নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও একেবারে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে সঠিক পথের দিশা। আজকে পাঠ পর্ব 1 থেকে শুরু হলো। এর পাঠ পর্ব মোট 10টা আছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। শূন্যর পাঠ পর্ব যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন, আর অবশ্যই কমেন্টে রামন আর রাম লিখতে ভুলবেন না। চলুন আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা, যে মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই সম্মেলন, সেই উদ্দেশ্য সবার কাছে বলা হোক। পরমপিতার কাছে আকুলভাবে সেই প্রার্থনাই জানাই। আমি খুবই অসুস্থ, এইভাবে রেখেছেন দীর্ঘদিন ধরে পরমপিতা আমাকে। কারণ জানি না, বক্তব্য রাখার মতো অবস্থায় নেই, তবুও দু চার কথা বলছি। অবাক হলাম শুনে, যারা একদিন বলতেন চিত্তশিকদার পরমপিতার মনোনীত নয়, ঠাকুর দেহ রেখেছেন, তিনি আর কোনোদিন আসবেন না। মরা মানুষ বাঁচে না, তার কাজ আমাদের করতে হবে। আমাকে অস্বীকার করে গুরুত্ব কমানোর চেষ্টা হয়েছিল। আজ সেই পরিস্থিতি পাল্টেছে, হাওয়া বদলেছে। তাই ভাই বোনেদের মুখ থেকে, কর্মী নেতাদের মুখ থেকে শুনছি ঠাকুর আছেন, ঠাকুর আড়ালে। তার প্রতিনিধি রেখে গেছেন চিত্তদাকে। সেই চিত্তদাকে তার প্রতিনিধি হিসেবে আমরা সংগঠনের সমস্ত দায়িত্ব অর্পণ করব। তিনি যেভাবে সাজাবেন, যাকে যেখানে বসাবেন, যে দায়িত্ব দেবেন, আমরা তাই মাথা পেতে নেব, নির্বিচারে তা মেনে নেব। অবাক হয়ে গেলাম। মন মুখ এক হোক, পরমপিতার কাছে আমার একান্ত প্রার্থনা। তাই আজ যে কথা বলবো, যে মতামত দেব, সেটি চিত্তশিকদারের মতো হিসেবে আপনারা নেবেন না। পরমপিতার প্রতিনিধি হিসাবে চিত্তশিকদারের মুখ থেকে পরমপিতার নির্দেশ, পরমপিতার আদেশ আপনারা মানবেন। এটি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। আমাকে জাহির করার জন্য বলছি না, আপনারাই আমাকে এই দায়িত্বে বসিয়েছেন, এই পদের গুরুত্ব দিয়েছেন। পরমপিতার অবর্তমানে তার প্রতিনিধি হিসেবে মেনে নিয়েছেন। সেই জেরেই সেই আস্থার ওপর নির্ভর করেই আমি এত বড় দুঃসাহসের কথা বলছি। আমার কোনো স্বার্থ নাই। আপনাদের এই যে শুভেচ্ছা জেগেছে, তার জন্য আপনাদের যেমন ধন্যবাদ জানাচ্ছি, তেমনি পরমপিতার একদিনের আশ্বাসবাণী, ভবিষ্যৎবাণী যা আমাকে শুনিয়েছিলেন, তার সত্যতা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছি। সন্তান দল গঠন হয়েছে, শাখা, জেলা। তখন সমন্বয় কমিটির গঠনের প্রয়োজন হয়নি। শাখা, জেলা গঠন হচ্ছে, কর্মকাণ্ড চলছে। এর মধ্যেই বেঁধে গেল শাখায় শাখায়, জেলায় জেলায় নেতৃত্বের লড়াই, কাদা ছোড়াছুড়ি। তা দেখে ব্যথা পেলাম। দেখে না পেরে ঠাকুর তারা কাছে গিয়ে অভিযোগ করেছিলাম, ঠাকুর, তুমি তোমার বেদের সংগঠন, প্রকৃতির সংগঠন, সন্তান দল, বিশ্ব পরিবার সংগঠনকে ভাই বোন সম্পর্কে বেঁধে দিলে। আজ তার গঠনের পরেই 2-4 বছর পরেই খাওয়া খাই শুরু হয়ে গেল। কেমন করে এই সংগঠন চলবে? ঠাকুর অদ্ভুত কথা বললেন। ঘুড়ি গোপ্তা খাচ্ছে খাক, লাটায় আমার হাতে, এক কাটা করতে আমার একটা মুহূর্ত লাগবে। তোমরা আমাদের কাজ করে যাও। সেই কাজ চলে আসছে এত বছর। ঘুড়ি গোপ্তার পর গোপ্তা খেয়ে চলেছে। খাওয়া খাই, ল্যাং মারামারি, কাদা ছোড়াছুড়ি, নেতৃত্বের লড়াই
সবই কাগজে কাগজে, মোবাইলে মোবাইলে চূড়ান্ত চলছে। সন্তান দলে চেহারা বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব আদেশে স্বরূপ জনগণ জানবার সুযোগ পাচ্ছে না আমাদের ভিতরের লড়াইয়ের জন্য। ঠাকুর যেখানে বলেছেন বিশ্ব পরিবার, যেদিন সন্তান দল গড়লেন কি অদ্ভুত সংজ্ঞা দিলেন, কি অদ্ভুত পরিচয়ে বেঁধে দিলেন, অবিশ্বাস্য। আমার দীক্ষিত সন্তানদের নিয়ে এই সন্তান দল নয়, পৃথিবীর গর্ভজাত সব সন্তানকে নিয়ে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। কি ভাষা ব্যবহার করলেন সন্তান দলের ব্যাখ্যা দিতে গিয়ে! সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার, এটা খণ্ড দল, খণ্ড সম্প্রদায় নয়, এটা রাজনীতির দল নয়, ধর্মীয় দল নয়। অখণ্ড বিশ্ব পরিবারের তত্ত্বের ভিত্তিতে আমার এই সন্তান দল। পৃথিবীর গর্ভে তো শুধু মানুষ জন্মায়নি, জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, সব দলেই জন্মেছে। সন্তান পরিবার নিজেরাই প্রশ্ন, নিজেরই জবাব। হ্যাঁ, পৃথিবী গর্ভজাত এই জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, মানুষ, এদের সবাইকে নিয়েই আমাদের এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। এখানে একই মায়ের গর্ভে 8টি, 10টি, 15টি সন্তান জন্মাতে পারে। আকার, আকৃতি, স্বভাব, প্রকৃতি কিন্তু সবার এক হয় না। কেউ অনেক সুশ্রী, আবার কেউ অনেক কুশ্রী, কেউ সাধু, কেউ শয়তান, কিন্তু পরিচয় তাদের একটাই, একই মায়ের গর্ভজাত সন্তান তারা। একই ভাই, একই বোন, শত্রু মিত্র একই। ঠিক তেমনি আমরা একই পৃথিবীর মায়ের গর্ভে জন্মাচ্ছি, একই সূর্য, একই চন্দ্র। কেউ মানুষের আকৃতি পেয়েছে, কেউ বাঘ, ভালুক, সাপ, কীট পতঙ্গের, গাছপালার আকৃতি পেয়েছে। কিন্তু পরিচয় ভুললে কিন্তু চলবে না। আমরা প্রত্যেকেই সন্তান, একই পৃথিবীর মায়ের গর্ভজাত সন্তান। সম্পর্কে ভাই ভাই, বোন বোন, এই বিরাট তত্ত্ব দিয়ে সেদিন কর্মীদের বলেছিলেন, তোমাদের কাছে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, তোমাদের কাছে বাঙালি, পাঞ্জাবি, চীনা, জাপানি নেই, তোমাদের কাছে নকশাল কংগ্রেসে সিপিএম নেই, তোমাদের কাছে উমুক মণ্ডল, তুমুক চৌধুরী নেই। তোমাদের একটাই পরিচয়ে বেঁধে দিলাম, সন্তান, একই পৃথিবীর মায়ের গর্ভজাত সন্তান। সম্পর্ক ভাই ভাই, ভাই বোন। সেই সম্পর্ক আজ কোথায় এসে দাঁড়িয়েছে? নিশ্চয় প্রত্যেকে তা উপলব্ধি করেছেন, নিজেরাও সেই মর্মান্তিক পরিণতির শিকার হয়ে যাচ্ছেন। কিন্তু নিশ্চয় কাদা ছড়াছড়ি, ল্যাং মারামারি, নেতৃত্বের লড়াই, তাই হয়তো আজ সেই এক কাটা করার সময় এসে গেছে, যার জন্য পরমপিতার একটা শুভ চিন্তার ঢেউ বেরিয়ে দিয়েছেন। তাই সব ভাই বোনেদের মনে, বিশেষ করে নেতা নেত্রীদের মনে, কর্মী হিসেবে, বেদের কর্মী হিসেবে আমরা মিলেমিশে একতাবদ্ধ হয়ে তার ধর্ম সৈনিকদের কাজ করে যাব। তাই মনে হচ্ছে পরমপিতা সেই যে আশ্বাস বাণী দিয়ে রেখেছিলেন আমাকে, তোমরা তোমাদের কাজ করে যাও, আমি সময় এলে ঠিক ঘুড়ি এক কাটায় এনে দেব। সেই এক কাটার লগ্ন হয়তো এসে গেছে। তাই এই শুভ ইচ্ছা আমাদের সবার মধ্যে জেগেছে। পরমপিতার কাছে আমরা প্রার্থনা জানাই, আপনাদের এই শুভ ইচ্ছা সার্থক হোক। পরমপিতার সেই ভবিষ্যৎবাণী এক কাটটা আজ যেন সত্যি সত্যি এক কাট্টা হয়, তার ইঙ্গিত বিশ্ব পরিবার যেন গড়ে ওঠে। আমরা ভাই ভাই, ভাই বোন, এক পরমপিতার সন্তান, বিশ্বপিতার বিশ্ব ধর্ম সৈনিক, বেদ কর্মী, এই পরিচয়ে পরিচিত হই। নমস্কার, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।